হারামকে হারাম বলে জানতে হবে। শুকরের মাংসকে আল্লাহ হারাম করেছে। শুকর যদি এখন আমি বলি শুকুর শোর কথাটা দেখেন, একটু পরে কমেন্টে বলবে মৌলভী সাহেবের কি অবস্থা, শুকুর নাম নিলে অজু ভেঙে যায়, শোরের নাম নিলে অজু ভেঙে যায়, শোরের নাম নিলে নাকি অজু ভেঙে যায়। ভালো কথা, তোমার মানসিকতাকে আমি সাপোর্ট করছি। শোর নামটা সত্যি খুব খারাপ জিনিস, মুসলমানদের সাথে যাই না। এই শোর নামটা যখন নিচ্ছি তখন খুব খারাপ লাগছে। আর তুমি যে দিন রাত সুদ খাচ্ছ, লজ্জা শরম নেই? বেনামাজি থাকছো, লজ্জা শরম নেই? গান বাজনার সাথে ডুবে আছো, লজ্জা নেই? মদের সাথে ডুবে আছো, লজ্জা শরম কিছু নেই? এগুলো খুব ভালো জিনিস নাকি? আপনাকে হোটেলে আমি নিয়ে গেলাম, হোটেলে জঙ্গিপুরের সবচেয়ে টপ হোটেলে, সবচেয়ে ভালো রান্না হয়েছে, সবচেয়ে ভালো পরিবেশক দিয়ে পরিবেশন করানো হলো। খাওয়ার একদম রেডি, পানপত্র রেডি, একদম আমি খাওয়াচ্ছি ধরেন, বা আপনাদেরকে অন্য কেউ খাওয়াচ্ছে ভালো করে দাওয়াত দিয়ে। এরপরে যখন খেতে যাবেন বিসমিল্লাহ বলে, একটু 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট তো বলেন, যে মাংসটা আপনি খাচ্ছেন এই মাংসটা শুয়োরের, আপনাকে এটা বলার জন্য থামতে বললাম। বলেন তো, দাওয়াত করেছে এতগুলো মুসলমানকে হোটেলের মধ্যে, আর সেই খাওয়ার সময় বিসমিল্লাহ বলে খেতে যাবার শুয়োরের মাংস যদি হয়, যে আপনাকে দাওয়াত করেছে তার কি অবস্থা করবেন? ওকে আস্ত রাখবেন? ওকে আস্ত রাখবেন? ওকে তো আস্ত রাখবেন না, রাখবেন না, পরের দিন বলবেন আন্দোলন করে হোটেলকে বন্ধ করা হোক, বন্ধ করা হোক, আন্দোলন শুরু করে দেবেন। দিন রাত বিড়ি সিগারেট নিয়ে ব্যস্ত আছেন, দিন রাত মদ নিয়ে ব্যস্ত আছেন, দিন রাত গান বাজনা নিয়ে ব্যস্ত আছেন, দিন রাত সুদের সাথে ডুবে আছেন, দিন রাত অন্যায়ের সাথে যুক্ত আছেন। খারাপ লাগে না? শুয়োরের মাংসকে যেমন আপনি হারাম মনে করেন, যেমন আপনি ঘৃণা করেন, ঠিক তেমন করে আপনাকে ঘৃণা করতে হবে সমস্ত হারামকে, ঠিক তেমন করে আপনাকে অপছন্দ করতে হবে। যেমন শুয়োরের মাংস খান না, তেমন অন্যান্য হারাম কাজের সাথে যুক্ত হওয়া যাবে না, এইরকম ঘৃণা করতে হবে। যুক্ত হয়ে যান ভিন্ন বিষয়, যুক্ত হবেন না এই মানসিকতা নিতে হবে। আমরা পারবো ইনশাআল্লাহ। আরেকটা হাদিস বলি, সহিহ বুখারী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, আমার আব্বা বসে আছে, আর একজন দাস আসলো। দাস এসে বলছে, আপনার জন্য কিছু খাবার নিয়েছে, খাবারটা খান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেই খাবারটা নিয়েই বিসমিল্লাহ বলে খেয়ে নিয়েছেন। একটা খাবার কাকে দিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দিল। এই খাবারটা যখন সে বিসমিল্লাহ বলে খেয়ে নিল, এবার তাকে জিজ্ঞাসা করছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনাকে যে খাবারটা আমি দিলাম এই খাবারটা কিসের আপনি জানেন? উনি বললেন, বলো তো খাবারটা কিসের খাবার? তখন আবু বকরকে সেই দাস বলছে, এই খাবারটা আমি আপনাকে সেই টাকা দিয়ে কিনে এনে দিয়েছি যখন আমি জাহেলি যুগে কাহেনের কাজ করতাম। কাহেন মানে কবিরাজি করতো, যে কাহেন মানে যে গণক, হাত দেখে যে টাকা ইনকাম করতো, ফাঁকি দিয়ে টাকা ইনকাম করতো। সে বলছে, বিশ্বাস করেন আমি গণক না, বিশ্বাস করেন আমি হাত গণনা করতে জানি না। একজন আসলো, আমি একটু বদমাইশি করে, প্রতারণা করে আমি তাকে বুঝিয়ে দিয়েছি, এবং সে আজকের দিনে আমাকে টাকাটা দিয়ে গেছে। সেই টাকা দিয়ে জিনিসটাকে কিনে নিয়ে আমি আপনাকে দিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বিচলিত হয়ে বললেন, আশ্চর্য একটা ব্যাপার, তুমি এমন একটা কাজ করেছো, চরম জঘন্যতম কাজ করেছো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটাকে নিয়ে মুখের ভিতরে ভরে দিয়ে, একদম টুটি বরাবর হাতটা ভরে দিয়ে একদম টানলেন, আর সাথে সাথে যত খাবার ছিল সবগুলোকে বমি করে উগলে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এই শিক্ষা সাহাবায়ে কেরাম নিয়েছেন। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি সেই ব্যক্তি হয়েছেন শ্রেষ্ঠতম ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, এমন একজন ব্যক্তি যিনি জান্নাতে সমস্ত বয়স্কদের সর্দার হবেন। চিন্তা ভাবনা করেছেন? এই হচ্ছে হারাম পরিত্যাগ করা। একটু খেয়ে ফেলেছে, বলতে পারতো আল্লাহ তুমি ক্ষমা করে দাও, না, ক্ষমা তো অনেক পরের বিষয়, পরে চাইবো, কিন্তু আগে আমার যে পেটে হারাম খাদ্য ঢুকেছে, হারাম খাদ্য আগে বের করা লাগবে। তাই তিনি হাতের সাথে কি করলো, মুখের ভিতরে কি করলো, হাতটাকে ভরে দিয়ে সাথে সমস্ত খাবারকে বমি করে ফেলে দিলেন। সুবহানাল্লাহ। আপনি দিন রাত মদ খাচ্ছেন, ছাড়তে পারছেন না, দিন রাত সমস্ত হারামের সাথে যুক্ত আছেন, হারাম ইনকামে আপনার একমাত্র সোর্স, তাও আপনি ছাড়ছেন না। কবে ছাড়বেন? সম্মানিত উপস্থিতি, যতগুলো কথা বললাম শুধুমাত্র আপনার পরিবর্তন সাধন করার জন্য বলেছি। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আপনার সাথে আমার এক চুলো পরিমাণ শত্রুতা নেই, আমার সাথে আপনার শত্রুতা থাকার কোনো দরকারও নাই। আজকের পর থেকে আমরা প্রত্যেকে ক্ষমা করলাম, বলেন আমরা প্রত্যেকে ক্ষমা করলাম ইনশাআল্লাহ। প্রত্যেককে বন্ধু মনে করলাম। আমরা কারো শত্রু নই, আমরা প্রত্যেকের বন্ধুর মতো। প্রত্যেকের যে সমস্ত অপরাধগুলো আছে বলবো তাকে ভালোবেসে, ভাই এটা ভুল হয়েছে, ছেড়ে দাও।
আর আমার যদি থাকে, আমরা নিজেরা পরিবর্তন করব, নিজেরাও চেঞ্জ হব। কারণ আমরা নিজেরা পরিবর্তন না হলে সমাজ পরিবর্তন হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। آمين آمين الله أكبر استغفر আপনি যান, আগে যান, নামাজ পড়ুন। চলে মিটিয়ে দিয়ে যাবে।